লক্ষণ বুঝলে তো? এই যে লক্ষ্মী ঠাকুর আমাদের খাবার দেখি রোদ যাচ্ছি পার্লারে শুট করতে, তো যেটুকু রোদ লাগছে এটুকু ট্যান আমি রিমুভ করিয়ে নেবো। উঠেছে ওটা দেখাও, এই যে খুব বিচ্ছিরি এসছে, ঠিক আছে? এটা একদম ভালো আসেনি, আমার একদম ভালো লাগেনি। এর মধ্যে হ্যাঁ, এটা আর হবে না, এটা আর হবে না। শুভকে ফোন করলাম, ও বললো ঘুমাচ্ছে। করে তাদেরকে রিপ্লাই না করা আমার মনে হয় সেটা ভীষণ মানে ইনসাল্টিং, সো তার জন্য ওকে যাই। ব্যাস আবার ফোন চলে আসছে। ভালো লাগে না? ওয়েদার কেমন বল? সত্যি এখানে খুব গরম, ওখানে ভালো ছিল। এসিতে হাওয়াটা বেরোচ্ছে, এখন মনে হচ্ছে শিলিগুড়িতেই আছিস। আরে ভাই, তাও কেন যেন মনে হচ্ছে ওখানেই ভালো ছিল। Two train will be passing from platform number 6. Please keep safe distance. Train number platform 6. Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আরেকটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো ভীষণ তাড়াতে আছি, সকাল সকাল একটা রুটি আর আলু ভাজা নিয়ে আমি খাচ্ছি। ঘড়িটা বাজে 12:20। আমার আজকে একটা শ্যুট আছে একটা পার্লারে আমাদের কচুয়াতে, সেখানে যাব বিকালবেলা। আরও একটা শ্যুট আছে, শুভ আজকে কোর্টে যায়নি, একটা হাফ প্যান্ট কি একটা অন্ধ লোকের চশমা করে আসছে এখন। তো আমাকে ড্রপ করতে হবে, সারাদিন কী করি না করি। রাম রাম ভাই না। অতি ভক্তি চরের লক্ষণ, বুঝলে তো? এই যে লক্ষ্মী ঠাকুর আমাদের খাবার না। তো বেরোচ্ছি এখন, চলো। ও দাঁড়াও, আমি একবার অ্যাড্রেসটা জেনে নিই, আমার অ্যাড্রেসটা জানি নি। আমার লোকেশন হচ্ছে কচুয়া। বাইরে কি রোদ, যাচ্ছি পার্লারে শ্যুট করতে, তো যেটুকু রোদ লাগছে এটুকু ট্যান আমি রিমুভ করিয়ে নেবো। গোলবাজারের ব্যাক সাইড দিয়ে আমরা যাচ্ছি। আর আজকের আকাশটা, মানে আজকে নয়, এখন ডেইলি আকাশটা ঠিক ওই পুজো পুজো ব্যাপার আছে আকাশের মধ্যে। দেখো কি সুন্দর লাগছে। আমি একটা আউটফিট চেকের একটা ভিডিও নিলাম, আর ওর দেখাও, ফোনটা দেখাও। একটা ফোনে নিল, একটা লম্বায় ফটো নিল, খুব বিচ্ছিরি। আমি বললাম ফুল ফটো না, খুব বিচ্ছিরি এসছে ফটোটা। দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো একবার ফটোটা। এটা কি ফোন জানো? হ্যাঁ, স্যামসাংয়ের শুভঙ্কর। এই যে শুভঙ্করের ফ্রিতে প্রমোশন করে দিচ্ছে। এইসব কি, এই যে এই ফটোটা উঠেছে। আর একটা যেটা লম্বায় উঠেছে ওটা দেখাও। এই যে খুব বিচ্ছিরি এসছে, ঠিক আছে? এটা একদম ভালো আসেনি, আমার একদম ভালো লাগেনি। ঠিক আছে, আমি শুভঙ্করের কাছে যাচ্ছি। বিচ্ছিরি ইনডোর প্ল্যান্ট। তো এই জায়গাটা দেখো কি পিসফুল, দারুণ। আমি ফুল অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে রাখবো পুজোর আগে। যারা যারা সমস্ত রকম স্ক্রিনের সব কিছু করতে চাও তারা অবশ্যই ভিজিট করো। তো আমি নাম্বারও দিয়ে রাখবো স্ক্রিনে। এটা একদম কচুয়াতেই রয়েছে, প্রপার আমি অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দেবো। তো কচুয়া একদম বিজয় ফার্মেসি মোড় থেকে কচুয়ার দিকে আসতেই লেফট সাইড একটা গলি পড়বে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একদম নিচে। ভীষণ সুন্দর, আমার তো এসেই মানে লাইক ভাইবসটাই খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে দিদি। পুজোয় কি কি অফার রেখেছে একটু বলে দাও তো। প্রচুর প্রচুর অফার আছে, মানে স্টার্টিং খুব রিজনেবল প্রাইস থেকে আমাদের স্টার্টিং আছে। মানে আইব্রো 30 রুপিস থেকে, ফেসিয়াল তোমার 350 থেকে স্টার্টিং আপ টু 3000। মানে একদম রিজনেবল প্রাইস থেকে প্রিমিয়াম সার্ভিস সবই আমার এখানে পাওয়া সবই যায়। ওকে, ঠিক আছে। আর নতুন কি স্টার্ট করেছে বলে দাও। নতুন আমাদের একটা 12 স্টেপ এআই হেয়ার স্পা স্টার্ট হয়েছে, যেটা আমি তোমার সামনেই দাঁড়িয়ে ক্রিমটা তৈরি করব অ্যাকর্ডিং টু ইওর হেয়ার। সেটা তৈরি করে আমি তোমার হেয়ারে অ্যাপ্লাই করব। 12 স্টেপ হেয়ার স্পা ফার্স্ট টাইম, মানে আমাদের এখানে ফার্স্ট টাইম। আচ্ছা, সেটা আমি আজকে এর আগেও করেছি, আজকে তোমার দ্বারা সেটা ভিডিও লঞ্চ হবে। ঠিক আছে, চলো ট্রাই করে দেখা যাক। ঠিক আছে, কেমন কি এক্সপিরিয়েন্স হয় আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো স্টে টিউন। তুমি লসন কুচাটের একটা সেনসিটিভ অয়েল পাওয়া যায়, আচ্ছা, ওটা কিনে নেবে। এবার রাতের বেলা যখন তুমি স্কিন কেয়ার করো না, হ্যাঁ তুমি পিঠে ও যে ময়শ্চারাইজার বা কিছু একটা লাগাবে, হ্যাঁ ওর মধ্যে সেনসিটিভ অয়েলটা 2 ড্রপ দিয়ে হ্যাঁ মিক্স করে পিঠে লাগাবে।
আচ্ছা তাহলে দেখবে এই যে তোমার সেনসিটিভিটি একটা তৈরি হ্যাঁ, হয়েছে হ্যাঁ। স্কিনের মধ্যে, হ্যাঁ এটা আর হবে না। এটা আর হবে না। কিন্তু ওটা ডাইরেক্ট ইউজ করো না, কিছু কিছু মিক্সড করে, কোনো ময়শ্চারাইজারের সাথে মিক্সড করে। এই যে যত স্ট্রেস হচ্ছে এই ঘাড়ে, সারাদিন ফোন দেখে দেখে। ফোন দেখে না, ফোনে কাজ করে। হ্যাঁ সত্যিই তাই। তোমার কি ফোন দেখার সময় আছে? বিশ্বাস করো আগে মানে আগে কি হতো মানে আমি এখন ওই যে সবাই রিল দেখে না, আমি ওইটা যে কি জিনিস সেটা আমি দেখেই না, আমার নিজের এডিট করতে করতে আমার দিন চলে যায়। হাইড্রা ফেশিয়াল করছি আর রিল্যাক্স করছি, হ্যাভ এ রিল্যাক্স মুড। হাই, আর এই মাস্কটা আমার ফেসের সাথে পুরো সেট হয়ে গেছে, মনে হচ্ছে খাস মেরে লিয়ে বানায়া হ্যায়। লাস্ট ওয়াশ কবে করেছো? কালকেই। এখনো এসে পারেনি তারা। তুলনামূলক কম আর কি, মানে যাদের থাকে না ওই এক ওয়াশের পরে আবার চলে আসে। আচ্ছা এটাতে কি কি হয়? এটাতে তোমার একটা কারেন্ট বেরোয়, সেই কারেন্টটা কি হবে তোমার এই স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা বেটার করে। আচ্ছা এতে এরপরে আমি যে সিরামটা ব্যবহার করব এটা ভালো পেনিট্রেট হবে, আর তোমার হেয়ার স্ক্যাল্পে যদি কোনো জার্ম থাকে সেটাও ইয়ে হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাবে। এটার মধ্যে যেহেতু যে কারেন্টটা বেরোয় হ্যাঁ ওটা 1 লাখ থেকে 2,75,000 হার্টজ, যেটা সেরকম কারেন্ট বেরোয়। আচ্ছা তাতে কি হয় স্ক্যাল্পে যত জার্ম থাকে সেটা তোমার ড্যামেজ হয়ে যায়। তো হেয়ারটা ওয়াশ করে ম্যাসাজ হয়ে গেছে, এখন আমি হেয়ার স্টিম নিচ্ছি। হেয়ারে স্টিম নেওয়ার পরে আমার হেডে একটা ম্যাসাজ দেওয়া হচ্ছিল, আর এটা না ভীষণ রিল্যাক্স ফিল করছিলাম আমি। সত্যি কথা বলতে কি দেখো, এর আগে না আমি অনেক স্পা করেছি, বাট এই স্পাটা সিরিয়াসলি বলছি আমার একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ও মাই গড, এতটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না। আর এই স্পায়ের একটা স্পেশালিটি ছিল, সেটা হচ্ছে এটা কিন্তু 12টা স্টেপে এই স্পাটা হয়। তো দিদিদের সাথে তো আমি ভীষণ হাসি মজা করে এই স্পাটা নিচ্ছিলাম, সবার সাথে ভীষণ এনজয় করছিলাম। তারপরেই আমাকে একটু ব্ল্যাক কফি দিল, তো ব্ল্যাক কফিটা খেতে খেতে আমি হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি। ভিডিওর জন্য আমি বলছি না, আর আমি মানে ভিডিওর জন্য খুব কমই বলি, আমার হেয়ারটা জাস্ট দেখো, সিরিয়াসলি বলছি আমি হেয়ারটা এত ভালো রেজাল্ট আমি সত্যি পাইনি কখনো। মানে অনেক স্পা করিয়েছি বাট আমি এত সফট হয়ে গেছে হেয়ারটা, ভীষণ সফট, মানে দেখে আই থিঙ্ক ফিল করতে পারবে যে হেয়ারে মনে হচ্ছে একটা প্রাণ ফিরে পেয়েছে। কি শুভকে ফোন করলাম, ও বললো ঘুমাচ্ছে, 10-15 মিনিটে আসবে, তো ওর জন্য আমি একটু ল্যাদ খাই এখন, ও আসলে তারপর বাড়ি যাবো। আমি এখন গোলবাজার চলে আসছি।
এখানে আড্ডা দিতে। দেখি इधर आए हैं हम SSR मोबाइल क्रिएशन पर। পাচ্ছে না, শোনা যাচ্ছে এবার? ভালো দেখতে হবে, দাঁড়া। তো বাড়ি এসে দেখলাম আমার একটা পার্সেল এসেছে, তো আমি এখন এটাকে আনবক্সিং করবো, দেখি কি আছে। একটা শাড়ি আছে, আর এটা শাড়িটা এসেছে মুর্শিদাবাদ থেকে। এটা আমিও জানতাম যে অর্ডার করেছিলাম আসবে, আমি জানি। তো বাবা, এটা শিফন শাড়ি, ব্লাউজ আছে সুন্দর। আর এটা নেওয়া হচ্ছে আদি বুটিক থেকে। একটা হলটার ব্লাউজ, ব্লাউজটা আমার বড় হবে মনে হচ্ছে, তো ফিটিংস করতে হবে অনেকটা। এটা কি ফিটিংস করবে? তো অনেকটা ফিটিংস করতে হবে। এই হচ্ছে এটা আদি বুটিক থেকে। কোয়ালিটিটা খুব ভালো। তো আমি জাস্ট আবার রেডি হয়ে গেলাম শ্যুটে যাব বলে। সো এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। সুন্দর না কুর্তিটা? একদম পারফেক্ট সামারের জন্য। তো হেয়ারটা ওপেন রাখবো না, বাইকে যাব, তো হেয়ারটাকে আমি করে নেবো। তো চলো বেরোনো যাক। আর জানো তো আমার ইনস্টাগ্রামে একটা প্রবলেম হচ্ছে, যারা আমার ব্লগ দেখছো বা প্রমোশন বা কোনো কিছুর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, আমার ইনস্টাগ্রামে কিছু প্রবলেমসের বা টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য আমি কারোর মেসেজ লাইক সিন করলেও রিপ্লাই করতে পারছি না। তো যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো প্রমোশনের জন্য বা ব্রাইডাল শ্যুটের জন্য, সবাইকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে ফেসবুকে মেসেজ করো। সো তাহলে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। ওই জন্য আমি জাস্ট লাস্ট কয়েকদিন আমি মেসেজ সিন করা বন্ধ করে দিয়েছি, কারণ মেসেজ সিন করে তাদেরকে রিপ্লাই না করা আমার মনে হয় সেটা ভীষণ মানে ইনসাল্টিং। সো তার জন্য ওকে, সো এই ইনফরমেশনটা শেয়ার করা ছিল। থ্যাংক ইউ। তো চলো বেরোই। বাইরে কি বৃষ্টি পড়ছে? হ্যাঁ বৃষ্টি পড়ছিল, আমি আগে দেখে ওয়েদারটা আবার গরম হয়ে গেল। তো চলো যাই। ও মা আসছি। হ্যাঁ ক্লিপ লাগিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, কে তো ক্লিপ নিয়েছে, ক্লিপ ছাড়া আমি যাই বাবা, আমার চুল যা এটা তো যাবে। আর আজকেই স্পা করালাম, তাহলে আর থাকবে না। হেলমেট নেবে না? না, কোথায় এটা আগে আমাকে জায়গা বলো তাহলে। ওই তো গ্রেটেস্ট স্ট্যান্ডের পাশে গলিতে। চলো যাই। ব্যাস আবার ফোন চলে এসেছে। ভালো লাগে না? আমরা এখানে বসে আছি এসে, এই দেখুন জানলার তো ও বেশ ফ্যানের হাওয়াটা খাচ্ছে ভালো, তাই না? সব ট্রাই করলাম এখানে এসে, ট্রাই করে তারপর দেখে তোমরা নিতে পারবে। আমি সুন্দর একটা লিপস্টিক করেছি আর একটু ব্লাশ অ্যাপ্লাই করেছি। তো এটা প্রচুর প্রচুর প্রোডাক্টস তোমরা এখানে পেয়ে যাবে, এখানে একটা গলিতে মানে। আর এখানে প্রচুর কম প্রাইসেও তোমরা পেয়ে যাবে। দেখো কত প্রোডাক্ট। আর আমি অলরেডি বাড়ির জন্য অনেক কিছু নিয়েও নিয়েছি, মায়ের জন্য নিয়েছি, শুভও নিয়েছে। তুমি কি কিনলে? তুমি কি কিনলে? ও শ্যাম্পু নিয়েছে। আর আমি বাড়ির জন্য নিলাম হচ্ছে কী কী জন্য নিলাম, মায়ের জন্য একটা স্ক্রাব, ফেস ওয়াশ, ওই এই বাড়ির মায়ের জন্য একটা শ্যাম্পু, আমার জন্য একটা আন্ডারআর্মস একটা ক্রিম, আর ওর জন্য নিলাম আর সানস্ক্রিন নেবো এখনও, এগুলো নেবো। ইয়ে দাঁড়াও আমি সেলফি তুলি, কাছে আসো। ভাই
তো এখন আমি শিলিগুড়িতে থাকা একজনের সাথেই দেখা করছি। ভাই ওয়েদার কেমন বল? সত্যি এখানে খুব গরম, ওখানে ভালো ছিলাম আমি। এসিতে হাওয়াটা বেরোচ্ছে, এখন মনে হচ্ছে শিলিগুড়িতেই আছিস। না রে ভাই, তাও কেন যেন মনে হচ্ছে ওখানেই ভালো ছিলাম। পাহাড় দেখা যেত মাঝে মাঝে, হ্যাঁ। ছাদে গেলেই পাহাড় দেখতে পেতাম। টি3 ফ্রেশ হলে হয়নি। ও বাহ, ও বাইসেপ ট্রাইসেপ, ও দাঁড়া সুন্দর একটা ক্লিপ নিই। কতদিন বাদে দেখা। সব ডেঞ্জারাস শাশুড়িগুলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সেকেন্ড ডে, আমি আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি, তো এসে একটু বিজি হয়ে গেছিলাম। তো এখন সকালবেলা উঠে রেডি হচ্ছি, আমার শ্যুট আছে ইছাপুরে, সো ওখানেই যাব। একটা শার্ট পরেছি, আর আমি যে জিন্সটাতে এখন অবসেসড ওই জিন্সটাই পরছি। লোকজন লিটারালি ভাববে হয়তো আমার আর জিন্স নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই জিন্সটাই অবসেসড হয়ে পড়েছি, যে কারণে আমি এই জিন্সটাই পরি। আমার এত ভালো লাগে এই ব্যাগি জিন্সটা, যেটা ডিএনএমএক্স থেকে নেওয়া, ফ্লিপকার্ট থেকে, আর ডিএনএমএক্স ব্র্যান্ড। তো ওটা পরি। আমি এখন রেডি হয়েছি, বেরোবো, একটু তাড়াতে আছি। তো চলো আগে রেডি হয়নি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ির থেকে জাস্ট বেরোলাম, বাড়ির সামনে থেকে টোটো ধরবো, ধরে তারপর যাবো চৌরঙ্গি, তারপর ওখান থেকে বাস ধরবো, নৈহাটি যাবো, দেন ওখান থেকে টোটো ধরে ইছাপুর স্টুডিও। দেখি কোন টোটো যায়, পাই কিনা। নৈহাটি স্টেশনে আসলাম, আর ট্রেনটা লেট। আমার একটু তাড়া ছিল তাড়াতাড়ি যাওয়ার। আমার মেকআপ আর্টিস্ট অলরেডি স্টুডিওতে চলে এসছে, আমি লেট। খুব টেনশন হচ্ছে, টেনশনে আমার মুখ চোখ কালো হয়ে গেছে। লেট ট্রেনে। Two train will be passing from platform number 6. Please leave safe distance. Train number platform 6. Two train is ready. कृपया निरापद दूरी पर बैठिए। और नंबर प्लेटफॉर्म के আমি জাস্ট এখন স্টুডিওতে যাচ্ছি দৌড়ে দৌড়ে। আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে 10:10। তো আজকে সানডে হওয়ার কারণে সব ট্রেন লেট, যে কারণে আমার একটু লেট হলো, বাট ইটস ওকে। মেকআপ আর্টিস্ট ফোন করে বলছিল। স্টেশন থেকে আমি এত তাড়া দিয়েছি যে আমার ব্লগ আজকে মাথায় উঠেছে। তো আজকে এই যে আমার মেকআপ আর্টিস্ট, দৌড়ঝাঁপ মানে আজ আমার যা হয়েছে। আর আজকে সানডে বলে না, অনেক ট্রেন লেট আর অনেক ট্রেন ক্যান্সেলও করে দেয়। কারণ এই ফুটেজটা না শেয়ার করলেই নয়। দেখো, যে আমার মেকআপ আর্টিস্ট তার হাজব্যান্ড মানে দাদা আজকে এসছে দীঘা থেকে, আর আমার মেকআপ আর্টিস্টেরও বাড়ি হচ্ছে দীঘা। ওখান থেকে ওরা ইছাপুর স্টুডিওতে শ্যুট করতে এসছে, আর সাথে দাদাকেও নিয়ে এসছে। আর একজন স্বামী তার বউকে কতটা সাপোর্ট করলে তারপর এরকম করতে পারে। মেকআপের টাইমে দাদা আমাদেরকে ভীষণ হেল্প করেছে। যে মেকআপ করছিল, যখন যেটা বলছিল সেটা বের করে হাতের কাছে দেওয়া। ও মাই গড, আজকালকার দিনে এরকমই হাজব্যান্ড সবাই ডিজার্ভ করে বলে আমি মনে করি। তো মোটামুটি আমার লুকটা কমপ্লিট। এই হচ্ছে আজকে আমার লুক। একটু পরে আমি যাবো শ্যুটে। তো এখন লিপস্টিক কী কালার পরি সেটা জাস্ট দেখবো। আজকে আমার রিসেপশন লুক হয়েছে, আর আমি যে শাড়িটা পরেছি এই কালারটাই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, এর আগে আমি কখনো পরিনি। সো ভালো লাগছে। মোটামুটি আমার লুক তো কমপ্লিট। তো আমি ওয়েট করছি কখন আমার পালা আসবে। তো এই যে আরেকজনও লাইনে দিয়েছে, মানে সবার পর শ্যুট। তো আমার 8 নম্বরে নাম ছিল, মানে আমার আগে 7 জন মডেল অলরেডি রেডি হয়ে গেছিলো। তো আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাট আমার হেয়ারটা একটু আমার বেশি ফোলা মনে হয়েছে আমার ফেসের থেকে। আমি জানি না তোমাদের কি মনে হচ্ছে। তো পরে আমি দেখলাম, আমি তখন যদিও বা এটা এতটা নোটিস করিনি। তো আমার এখানে কিন্তু যে হেয়ারটা দেখছো এটা পুরোটাই
এক্সটেনশন দেয়া, মানে দুটো এক্সটেনশন আমার হেয়ারে গেছে, এটা কিন্তু আমার অরিজিনাল হেয়ার সবটা নয়। যাই হোক, ওভারঅল আমার মেকআপটা ভীষণ ভালো হয়েছিল। আর আমার শাড়ির কালারটা তো অসাধারণ ছিল, যেহেতু আমি এই কালারের শাড়ি কখনো পরিনি, তাই আমার এই কালারের শাড়ি পরে এক্সপ্রেশন দিতেও বেশ ভালো লাগছিল। তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সত্যি দিদির কাজ খুবই ভালো, আর অনেক দিনের এক্সপিরিয়েন্স যেহেতু, তো সেটা কাজে প্রকাশ পাচ্ছিল। এত লাইট বেস দিয়েছিল, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। চলো এবার ছটপট করে মেকআপটা রিমুভ করে নিই, বাড়ি যেতে হবে। এই না দাও, হোয়াইটটা দাও তো, হোয়াইট টিস্যুটা দাও। নৈহাটি স্টেশন থেকে একটা বাস ধরে অশোকনগরে নামতেই বাবা দেখলাম আমার জন্য 8 নম্বরে ওয়েট করছিল, মানে আমার শ্বশুর মশাই। তো বাবার সাথেই বাইকে করে আমি এখন বাড়ি ফিরছি। শুভকেও ফোন করেছিলাম, কিন্তু ও ব্যস্ত থাকার জন্য তো বাবা বললো ওকে যেতে হবে না, আমিই যাচ্ছি তোকে আনতে। তো বাবার সাথেই এখন বাড়িতে ফিরছি। বাড়িতে ফিরে আবার আমাকে বেরোতে হবে, আমার আরও একটা কাজ আছে, শ্যুটের কিছু টুকটাক জিনিসপত্র নেব, সেটার জন্য বেরোবো। তো আর তার মিডলেই আমার বাবা মারও আজকে আসার কথা আছে। মামার যেহেতু শরীর খারাপ, তো মামাকে দেখতে আসবে। বাবা একদিনের জন্য ছুটিতে এসছে। তো মা আর বাবা এসে ওরা মামাকে দেখে বেরিয়ে যাওয়ার পরে আমি আর শুভ আবার বেরিয়ে পড়লাম। এই যে আমাদের পাড়ার যে ক্লাবের প্যান্ডেলটা হচ্ছে, তো তোমরা সবাই এসো আমাদের পাড়ার ক্লাবের পুজো দেখতে, আমি তোমাদেরকে আগে থেকেই ইনভাইট করছি। তো এখন যাচ্ছি গোলবাজারের দিকে। চলো আগে ঝটপট গিয়ে আগে আমার কাজটা মিটিয়ে নিই। দেখে লোভ লাগছে। এখন বাজে রাত 10:30, ঘড়িতে দেখো। এখন বাড়িতে ফিরলাম। বিশ্বাস করো, এত কাজের চাপ, আমি নিজের জন্য একটু টাইম বের করতে পারছি না। স্নান করবো এখনও, কালকে মধ্যমগ্রামে শ্যুট আছে, পারলে তোমাদের জন্য একটা ব্লগ শ্যুট আমি করব। নিচে থেকে একবারে খেয়ে নিয়ে স্নান করে তারপর উপরে আসবো। তো এখন এসিটা চালিয়ে রেখে তারপর আমি যাব। মানে আমার ফোনে চার্জ নেই, চার্জ ফুরিয়ে গেছে। মানে এখন আমি ফোনটা চার্জে দিয়ে আমি যাব নিচে। তাই এসিটা চালিয়ে রেখে যাই, এসে যাতে একটু শান্তি মতো ঘুমাতে পারি। সেটা একদম 16তে করে দিয়েছে। চলো নিচ থেকে চেঞ্জ করে তারপর এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আর করে স্নান করে ওপরে আসলাম। আমি এখন আমার কাজ নিয়ে বসেছি। অনেক ভিডিও মানে আছে, যেগুলো সামনে পুজো, তো অনেক প্রমোশনের কাজ আছে, সেগুলো করব। প্লাস সেই ভিডিওগুলো শিডিউল করব। প্রচুর প্রচুর কাজ। কালকে আবার শ্যুট আছে বললাম। তো এখন স্কিন কেয়ার করে একটু ঘুমাবো। শুভ এখনও আসেনি রুমে, তো আমি জাস্ট ফেসটাকে ওয়াশ করে আসলাম। আর কালকে ব্যাগটা গুছিয়ে রাখবো। কাল কী পরবে, মানে কী কালারের শাড়ি তো জানি না, তো একটা পেটিকোট ব্যাগের মধ্যে রেখে দেবো। আর আমি না এখন কোনো জামা কাপড় সেরকম একটা বেশি পরছি না, কারণ আমার পিরিয়ডস চলছে। তো সেই জামা কাপড়গুলো কাচতে হবে, তার জন্য একটা জিন্স কি দুটো জিন্সই আমি মানে ইউজ করছি ঘুরিয়ে ফিরিয়ে। জাস্ট টপটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করছি, তা বাদে আর বেশি কিছু আমি মানে ইউজ করছি না। তো ফার্স্টে আমি মুচি টোনারটা ইউজ করছি। আর তোমরা দুদিনের ব্লগ একসাথে দেখছো, তো একটু পেশেন্স নিয়ে দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। মানে আমার কাছে টাইম ছিল না, আমি আগের দিন এত টায়ার্ড ছিলাম যে আমি ব্লগটা এন্ড করতে পারিনি। তার জন্য ভাবলাম কি দুদিনের ব্লগ একদিনেই শ্যুট করে আমি পোস্ট করি। এই টোনারটা না ফ্রিজে রাখা ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা, তো ফেসে অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। আর এর আগেও আমি বহুবার তোমাদেরকে ভিডিওসে বলেছি যে আমাকে 1-2 জন সাজেস্ট করেছে কি
এই টোনারটা নাকি ফ্রিজে রেখে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, তো ওই জন্য আমি জাস্ট ওটাই ট্রাই করছি একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য। বাট এখনও পর্যন্ত আমার ফেসে কোনো খারাপ কিছু আমি লাইক রিয়াকশান আমি পাইনি। মোটামুটি হেয়ারটাকে না আজ আর কিছু করবো না, এরকমভাবেই ভেজা চলেই ঘুমিয়ে পড়বো, তাহলে ঘুমটা ভালো হবে রাতে। যতক্ষণই হয় আমি বডিতে ক্রিমগুলো অ্যাপ্লাই করে নিই, এটা ততক্ষণ ড্রাই হয়ে যাক। ওই ফ্যানটা চালিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। আর আমার শুটে গেলে কী হয় বলো তো, এত কম পরিমাণ জল খাওয়া হয়, মানে শুটে থাকলে তো বডিটা এমনি মানে বডি ফেস সব ড্রাই হয়ে যায়, একদম ভালো লাগে না। আমার পাটা যেরকম না ড্রাই হয়ে গেলে খুব ইচিং হয় আমার পায়ে বা বডিতে। ও আগের দিন না এইটা নিয়ে এসছি, এই ক্রিমটা, এটা আন্ডার আর্মসের জন্য নিয়ে এসেছি, তো বললো নাকি মানে এটা খুব ভালো। আমি জানি না, এটা আমি অ্যাপ্লাই করছি, আমি হাবড়া থেকে এটা নিয়ে এসেছি। একটা মেকআপের শপে গেছিলাম, তো ওখান থেকে দিদিটা সাজেস্ট করলো, বললো এটা ইউজ করে দেখো, খুব ভালো নাকি সবার কাজ করে, অনেকে রিভিউ দিয়েছে, তো ওই জন্য এটা নিয়ে আসলাম। ক্রিমটার একটা জিনিস যেটা বলেছে, যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানেই তুমি এটা ইউজ করতে পারো। তো আমার এই জায়গাটাতেও একটু ব্ল্যাক স্পট আছে, তো ওই জন্য আমি এই জায়গাগুলোতেও আমি ইউজ করছি। মানে আমার মনে হয় যে এই জায়গাটা একটু ডার্ক, তার কারণে দেখা যাক, ইউজ করতে তো কিছু নয়, ইউজ করে দেখি, যদি ভালো রেজাল্ট পাই আর কি, আর কিছু না। একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ফেসটা ড্রাই হয়ে গেছে তো তার জন্য টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। এটা অ্যাবজর্ব হতে হতে রোলনটা অ্যাপ্লাই করে নিই। এই রোলনটা খুব ভালো, 150 টাকা দাম নিয়েছে, বাট আর নাইট ক্রিম অ্যাপ্লাই করবো। ইয়েওয়ালা, এই সাউন্ডটা আমার খুব ভালো লাগে জানো, নতুন করে কিছু বলার নেই, তোমরা জানোই এই টাইপের এইরকম সাউন্ড করে করে যত ভিডিও আসে আমি স্কিপ না করে পুরোটা দেখি, আমার খুব ভালো লাগে। খারাপ তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড হ্যাঁ, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ব্লগ দেখছিলে তারা সাবস্ক্রাইব করে দিও, আমার খুব ভালো লাগবে। ওকে, সো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, গুড নাইট, বাই বাই।